বন্ধুরা অনার লঞ্চ করে দিয়েছে তাদের নতুন একটি স্মার্টফোন X9B, এটার মডেল নাম্বার। আর এই স্মার্টফোনের মধ্যে তুমি দেখতে পাবে সব থেকে প্রিমিয়াম একটা ডিসপ্লে, লেটেস্ট একটা প্রসেসর দেখতে পাবে, 108 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাবে, আরো অনেক অনেক পাওয়ারফুল কিন্তু স্পেসিফিকেশন দেওয়া রয়েছে এই স্মার্টফোনের মধ্যে। কি কি স্পেসিফিকেশন আসে এই স্মার্টফোনটা, এই স্মার্টফোনের দাম কত, এই স্মার্টফোনটার দাম অনুসারে যে যে স্পেসিফিকেশন দেওয়া রয়েছে তা তোমাদের জন্য ভালো হবে নাকি খারাপ হবে, সবকিছু আলোচনা করব এই ভিডিওতে। যদি তুমিও জানতে চাও অনার X9B স্মার্টফোন সম্পর্কে আরো বিস্তারিত, তাহলে দেখতে থাকো আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত। ওকে বন্ধুরা, প্রথমে আলোচনা করি এই স্মার্টফোনের ডিসপ্লে থেকে। এখানে তুমি দেখতে পাবে 6.8 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস সুপার এমোলেড ডিসপ্লে, কার্ভ ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে। 120 হার্টজের কিন্তু রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। তাছাড়া ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও পেয়ে যাবে এই ডিসপ্লেটার মধ্যে। এটা কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু এই স্মার্টফোনটাকে খুব একটা প্রিমিয়াম স্মার্টফোন বানিয়ে দেয়। যদি আমি এই স্মার্টফোনের ডিজাইনের দিকে লক্ষ্য করি, তাহলে কিন্তু ডিজাইন এখানে তুমি খুবই প্রিমিয়াম দেখতে পাবে। এই স্মার্টফোনের রেয়ার সাইড, ব্যাক সাইড তুমি দেখতে পাবে গ্লাসের ডিজাইন, গ্লাস দিয়ে বিল্ড করা হয়েছে, যেই কারণে কিন্তু এই স্মার্টফোনটাকে খুবই প্রিমিয়াম দেখা যায়। তারপরে যদি আমি ক্যামেরার কথা বলি, তাহলে কিন্তু এই স্মার্টফোনের পিছনের সাইডে, রেয়ার সাইডে তুমি তিনটা ক্যামেরা দেখতে পাবে। প্রথম প্রাইমারি ক্যামেরা 108 মেগাপিক্সেলের, দ্বিতীয় ক্যামেরাটা 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, 3 নম্বরের যে সেন্সরটা এটা 2 মেগাপিক্সেলের মাইক্রো ডেপথ সেন্সর, 4 নম্বরে কোনো ক্যামেরা না, 4 নম্বরে তুমি ফ্ল্যাশ লাইট দেখতে পাবে। আর এখানে দেখতে পাচ্ছ ক্যামেরার মডিউলটা গোল সার্কেলে পেয়ে যাবে, গোল রাউন্ডে দেয়া হয়েছে, যে কারণে কিন্তু এই স্মার্টফোনটাকে আরো অনেকটা প্রিমিয়াম বানিয়ে ফেলে। তার সাথে কিন্তু 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও দেখতে পাবে। এখন কথা হচ্ছে এই স্মার্টফোনের মধ্যে পারফরমেন্স কিরকম দেখতে পাবে। এই স্মার্টফোনের মধ্যে প্রসেসর ইউজ করা হয়েছে একদমই নতুন একটা প্রসেসর, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 Gen 1 এখানে দেখতে পাবে। এটা একটা ফ্ল্যাগশিপ প্রসেসর না, কিন্তু এটা মিড রেঞ্জের প্রসেসর। খুব ভালো পারফরমেন্স দেখতে পাবে। নতুন একটা প্রসেসর যেহেতু, এই প্রসেসরটা কিন্তু 1-2 বছর পরে অনেক ভালো অপটিমাইজ হয়ে যাবে। সো এটা একটা মিড রেঞ্জের খুব ভালো প্রসেসর তোমরা বলতে পারো। এই সব কিছু ছাড়া কিন্তু এই স্মার্টফোনের মধ্যে 5800 mAh এর অনেক বড় একটা ব্যাটারি দেখতে পাবে। 35 ওয়াটের ফাস্ট চার্জার ইউজ করা হয়েছে। এখানে তুমি দেখতে পাবে না 64 ওয়াট বা 120 ওয়াটের চার্জার কিন্তু এখানে ইউজ করা হয়নি। আমরা এতটুকুই সন্তুষ্ট যদি এই স্মার্টফোনের দাম কমে রাখা হয়। আমরা চাই না যে 120 ওয়াটের চার্জার এখানে ব্যবহার করে 2 থেকে 3 হাজার টাকা বাড়িয়ে ফেলুক স্মার্টফোনের মধ্যে। সো 35 ওয়াটের সন্তুষ্ট আমরা যদি স্মার্টফোনের দামটা কমে রাখা যায়। এখন মূল কথা হচ্ছে স্মার্টফোনের দাম কত। এই স্মার্টফোনটা তোমরা দুইটা ভেরিয়েন্টে দেখতে পাবে। প্রথম ভেরিয়েন্ট হচ্ছে 8GB র্যাম 256GB স্টোরেজ, এটার দাম রাখা হয়েছে 25,999 রুপি। আরেকটা ভেরিয়েন্ট হচ্ছে 12GB র্যাম 256GB স্টোরেজ, এটার দাম রাখা হয়েছে 27,999 রুপি। আমার মনে হয় এই স্মার্টফোনটার দাম একটু বেশি হয়ে গেছে। এই স্মার্টফোনটা যদি 20 থেকে 22 হাজার টাকা দামের মধ্যে হতো, 20-22 হাজার রুপির মধ্যে হতো, তাহলে কিন্তু অনেক ভালো একটা অপশন হতে পারতো। তারপর এই স্মার্টফোনটা অনেক ভালো একটা স্মার্টফোন, তোমরা যেতে পারো এই স্মার্টফোনটার দিকে, অনেক ভালো একটা অপশন হয়ে যায় তোমাদের জন্য। তোমাদের কাছে এই স্মার্টফোনটা কিরকম লাগলো অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটি যদি এতক্ষণ পর্যন্ত দেখেই থাকো, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও।